সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বলতে চলেছি আল্লাহ তাআলা মৃত্যুকে কত ভয়ানকভাবে সৃষ্টি করেছেন সেই বিস্ময়কর ঘটনা সম্পর্কে, যা শুনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০,০০০ জিনজির দ্বারা আবদ্ধ করে ৭০,০০০ পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন। সেই জিনজির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না। ফেরেশতাগণ কেউ জিনজিরের শব্দের ভয়ে মৃত্যুর কাছে যেত না। সুতরাং মৃত্যু যে কি জিনিস তারা সেটা জানতো না। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়লেন। তারপর মহান আল্লাহ তাআলা ১০০০ বছর পর ফেরেশতাদের জ্ঞান ফিরিয়ে দিলেন। অতঃপর ফেরেশতাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহ, এর থেকে বড় কিছুকে আপনি সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড়। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি? তখন আল্লাহ তাআলা মৃত্যুর চেয়েও সহস্রগুণ বেশি শক্তি আজরাইল আলাইহিস সালামকে প্রদান করলেন। ফলে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে স্থির ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে আজরাইল আলাইহিস সালামের নাম হলো মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর অধিপতি। তারপর মালাকুল মউত আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনে সর্বত্র ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মউতকে অনুমতি দান করলে তিনি বজ্র নিনাদে তা ঘোষণা করলেন। সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাইল আলাইহিস সালামকে দোষারোপ না করি, কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষণা করে দিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালামের ৪টি মুখ ও ৪টি পাখা আছে। তার সামনের মুখ দিয়ে নেককার বান্দার রূহ কবজ করার হুকুম করেন, ডান দিকের মুখ দিয়ে পাপী বান্দার রূহ কবজ করার হুকুম করেন, বাম দিকের মুখ দিয়ে মুনাফিকের রূহ কবজ করার হুকুম করেন এবং পিছনের মুখ দিয়ে কাফের ও মুশরিকদের রূহ কবজ করার হুকুম করেন। এছাড়াও ওনার আছে ৪টি বিশাল পাখা। প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে, আর প্রত্যেক পালকে এই পৃথিবীর যত মানুষ আসবে তাদের হাত মুখ গোজায়। জান কবজ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায়। তিনি সপ্তম আসমানে বিরাজমান। তিনি যে আসমানে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ের সংখ্যা ৭০,০০০। সুপ্ত সমুদ্রের পানি উনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়বে না। একবার চিন্তা করুন, এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন, পিতা মাতাকে সন্তানহারা করবেন, বিবাহিতদের বিধবা করবেন, ছেলে মেয়েদের এতিম করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুপ্রিয় দর্শক, তাই এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।